হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আনমোল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপির সাথে। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্রথমেই বলে রাখি কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি যদি কোনো রকম ভিডিও আপলোড করি তাহলে সবার প্রথমে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছাবে। তো চলো রেসিপির দিকে যাওয়া যাক। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুবই খুব টেস্টফুল, এবং বাঙালিদের এই এই রেসিপিটা খুবই ভালো লাগে আর কি। বাঙালিদের খুবই পছন্দের রেসিপি এটা। সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা, যেটা দিয়ে নাকি এক থাল ভাত এমনিতেই খাওয়া যায়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা এত অদ্ভুতপূর্ণ টেস্ট, বলা যায় না। তো চলো রেসিপির দিকে যাওয়া যাক। তো তার জন্য আমি এখানে লাউয়ের পাতা নিয়ে নিয়েছিলাম কচি কচি। এই গাছ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই রয়েছে, তাই আমি এখানে কচি কচি পাতা দেখে কয়েকটা পাতা তুলে নিলাম এবং পাতাগুলোকে ভালো করে 2-3 জলে ওয়াশ করে কুচি কুচি করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম করে এর মধ্যে 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা, আর 15 থেকে 16 কোয়া রসুন। রসুন তোমরা যদি বেশি দিতে পারো তাও এটার কোনো ইফেক্ট নেই, কারণ রসুন আর কালো জিরে অনেক সময় শরীরের যে গাগাতলির যে ব্যথা থাকে সেটাকে দূর করে। তো এটা তোমাদের কোয়ান্টিটি হিসাবে তোমরা দিতে পারো। তো এখানে দেখো এগুলোকে ভালো করে ভেজে টেজে নিয়ে এখানে আমি পাতাটাকে দিয়ে দিলাম। আর পাতাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদ অনুসার লবণ দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ঢেকে রাখলাম। ঢেকে রাখাতে দেখো এখানে পাতা থেকে প্রায় জল ছেড়ে দিয়েছে, একটু একটু নরম হয়ে আসছে। এরপরে এটাকে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। অনেকেই অনেক প্রসেস এটা বানায়, বাট আমি এরকম করেই বানাই। দেখো এখানে ভাজা টাজা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। আর হ্যাঁ, এটাকে আমি বাটা করছি শিলনোড়া। অনেকে আছে যারা মিক্সিং জারে বাটে, বাট মিক্সিং জার থেকে আমার মনে হয় যে শিলনোড়া যে বাটা হয় সেটার টেস্ট সত্যি অদ্ভুত। তো আমি এখানে দেখো শিলনোড়ায় এটাকে ভালো করে বেটে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার আগের ভিডিওগুলোর মধ্যে অনেকেরই আমি ভালোবাসা পাচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি ভবিষ্যতেও আমি এরকমই ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো। আর আমি চেষ্টা করব ভালো ভালো একটা ভিডিও দেওয়ার। দেখো এখানে আমার বাটা হয়ে গেছে এবং আমি নিজে এটাকে রিভিউর জন্য দেখিয়ে দিলাম ভিডিওটা আর কি। তো তোমরাও বানিয়ে খাও। আর আর তোমরা কেমন করে এটাকে বানাও সেটাও আমার সঙ্গে প্লিজ শেয়ার করো, আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।